অরুণাচল প্রদেশের পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্রোতস্বিনী সিয়াং নদী। এর মনোরম পরিবেশ যেন হঠাৎ আতঙ্কে থেমে গেছে এর তীরেই। অস্থায়ী কিছু আবাসিক স্থাপনায় ভাঙচুর দৃশ্য বলছে উত্তেজনাকর কিছু ঘটছে এখানে। জানা গেছে ক্ষতিগ্রস্ত এসব ঘরগুলো পুলিশের অস্থায়ী ক্যাম্পের। নদীতে একটি বাঁধ নির্মাণ কাজের নিরাপত্তায় নিয়োজিত আছেন তারা। বাঁধ হোক এমনটা যারা চায় না সেই স্থানীয় বাসিন্দারাই এই ভাঙচুর করেছে। এখন নিরাপত্তা কর্মীরা তাঁবু খাটিয়ে অবস্থান করছেন সেখানেই। কিছু দূরে দেখা গেল ভাঙা ড্রিলিং মেশিনও। যে দাবিতে এসব তৎপরতা তাও জানা গেল পাথরের গায়ে। লেখা আছে নো ড্যাম নো সার্ভে। অর্থাৎ বাঁধ নির্মাণের জরিপ কার্যক্রমকেও সহ্য করছেন না অরুণাচলের এই পাহাড়ি গ্রামগুলোর মানুষ। কারণ তারা মনে করছেন অস্তিত্ব বিপন্ন হতে চলেছে এই জনপদের। আক্রমণাত্মক আচরণ সেই গভীর আতঙ্কেরই বহিঃপ্রকাশ। দাবি করছেন চুপ থাকলে একদিন তাদের নদী জমির সাথে সংস্কৃতি সবই ডুবে যাবে পানির নিচে। सियांग नदी जो है हमारा कल्चर से जुड़ा हुआ है बरसों से। এই মাটি আমাদের জীবন। এখানে ধান, এলাচ, কাঁঠাল, পেয়ারা চাষ করি। সন্তানদের পড়ালেখা করাই। এই জমি গেলে সব শেষ হয়ে যাবে। মরতেও রাজি, কিন্তু জমি ছাড়বো না। हमारा पुरको ये सियांग नदी के किनारे। উত্তর পূর্ব সীমান্তে আপার সিয়াং বহুমুখী বাঁধ বানাতে চাইছে ভারতের সরকার, যেটি হবে দেশটির সবচেয়ে বড় বাঁধ। এই মেগা প্রজেক্টের উদ্দেশ্য চীনকে টেক্কা দেয়া। কারণ হিমালয় ঘেঁষা তিব্বতে চীন গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার ড্যাম, নাম মেদক হাইড্রো পাওয়ার ড্যাম। চীনের 3 গর্জেস বাঁধের চেয়েও এই বাঁধ 3 গুণ বেশি বিদ্যুৎ তৈরি করবে, যা ইউরোপের ব্রিটেনের পুরো বছরের বিদ্যুতের সমপরিমাণ। এই বাঁধ 2033 সালের দিকে চালু করার পরিকল্পনা রয়েছে। দিল্লির আশঙ্কা ওই বাঁধ শুষ্ক মৌসুমে সিয়াং নদীর পানি 85% পর্যন্ত কমিয়ে দিতে পারে। তাই নরেন্দ্র মোদী সরকার ভাবছে অরুণাচলে একটি বাঁধ তৈরি হলে অবশিষ্ট পানিটুকু ধরে রাখা যাবে। এতে গুয়াহাটি থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের কৃষি ও শিল্প কিছুটা হলেও বাঁচানো যাবে বলে দাবি করছে কর্তৃপক্ষ। আবার উজানে চীন যদি বন্যা বা অন্য কোনো কারণে বেড়ে যাওয়া পানি হঠাৎ ছেড়েও দেয়, সেই আকস্মিক ধাক্কাও সামলাতে পারবে এই ভারতীয় বাঁধ। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1000 কিলোমিটারের বেশি দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। কেন্দ্রীয় শাসক দল বিজেপি অধ্যুষিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তিনিও সাফাই গিয়ে যাচ্ছেন বাঁধের পক্ষে। তবে সরকারি পরিকল্পনার চূড়ান্ত বিরোধিতায় নেমেছে স্থানীয় মানুষ, বিশেষ করে আদিবাসী অধিবাসীরা। তাদের ভয় বাঁধ হলে 16টি গ্রাম পুরোপুরি তলিয়ে যাবে, বাস্তুচ্যুত হবে অন্তত 10,000 মানুষ। এর নেতিবাচক প্রভাব পড়বে 1 লাখেরও বেশি মানুষের জীবনে। সিয়াং নদী শুধু পানি নয়, আমাদের সভ্যতার অংশ। নদী মানে সংস্কৃতি, ঐতিহ্য আর পূর্বপুরুষদের উত্তরাধিকার। এটাকে ডুবিয়ে দিলে আমাদের অস্তিত্ব মুছে যাবে। বিশেষজ্ঞরা আরও একটি উদ্বেগ তুলেছেন, তা হল বন্যার প্রাদুর্ভাব বাড়ার শঙ্কা। এমনিতেই তিব্বত ও অরুণাচল ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে বড় আকারের ড্যাম হলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ভয়াবহ রকমে বাড়তে পারে। তাছাড়া সিয়াং নদীর পরেই ব্রহ্মপুত্র, যা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, যে কারণে এটি গোটা অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনের উপর গুরুতর প্রভাব ফেলবে। কিন্তু এখন এই উন্নয়ন পরিকল্পনা এমন এক দ্বন্দ্বে পৌঁছেছে যে জাতীয় নিরাপত্তা ও স্থানীয় মানুষের টিকে থাকার লড়াই মুখোমুখি দাঁড়িয়েছে। ফারদিন খান, স্টার নিউজ।